নমস্কার বন্ধুরা, তোমাদের কাছে একটা সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। তোমাদের এটা অবশ্যই সবাইকে দেখতে হবে, আর আমাকে প্রচুর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। আর তোমাদের কাছে অনুরোধ করছি, প্লিজ আর আমার উপর কেউ রাগ করো না, এবার আমার একটু আগিয়ে নিতে সাহায্য করো, প্লিজ 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 প্লিজ। আজকে আমি করতে চলেছি পনির ভাপা। উপকরণগুলো কী কী লাগছে দেখে নাও। একটা নতুন একটা জিনিস আছে এর মধ্যে, এটা তোমাদের সকলকে দেখতেই হবে আর আমাকে কমেন্টে জানাতেই হবে নতুন জিনিসটা কী। আসো। আর এখন প্রচণ্ড গরম, মনে হচ্ছে না যে মাছ মাংস বা কিছু একটা রান্না করি, কিন্তু এই পনির ভাপাটা রান্না করলে একদম ছোটো থেকে বড়ো থেকে সবাই চেটেপুটে খেয়ে নেবে, কথা দিয়ে দিলাম 100%। আসো। ভাপা পনির বানাতে কী কী উপকরণ লাগছে এই দেখো। পনিরগুলো আমি একটু বড় বড় কেটে নিয়েছি দেখো, আর এর গাগুলো আমি কাঁটা চামচ দিয়ে একটু একটু ফুটো 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 করে নিয়েছি। এখানে এই কাটা পনির আছে 300 গ্রাম পনির নিয়েছি। আজকে আমরা এটা দিয়ে পুরো ভাত খেয়ে নেবো, খুব টেস্টি একটা জিনিস। আর কী লাগছে দেখো, নুনের ডিব্বাটা ধরে নিয়ে নিয়েছি, নুন, হলুদ, চিনি, এইটা দেখো কি টক দই, আমি পরিমাণ মতো সব নিয়ে নিয়েছি, আমি বেশি এক্সট্রা কিছু নিইনি। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে 6টা কাজু বাদাম আছে, আর হচ্ছে পোস্ত আছে এই চামচে 1.5 চামচ, এই চামচে 1.5 চামচ পোস্ত, আর হচ্ছে 6টা কাজু বাদাম দিয়ে এটা বেটে নিয়েছি। এটার মধ্যে জল ছাড়া, কিন্তু যেটুকু জল লাগবে সেটুকু দিয়েছি, কিন্তু এটা একটু ঘন ঘনই আছে। আর আর এখানে কাঁচা লঙ্কা আছে শুধু, আর কিচ্ছু নেই এর মধ্যে। এখানে আমি 8টার মতন কাঁচা লঙ্কা নিয়েছি, বেটে নিয়েছি। আর এটা হচ্ছে নারকেল বাটা, এই বাটিরই 1 বাটি নারকেল নিয়েছিলাম, নিয়ে শিলে বেটে এইটুকুনি হয়ে গেছে। আর লাগছে সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর লাগবে একটু ভাপাতে জল, তাই আমি জল নিয়ে নিয়েছি। আর লাগছে দেখো, এটা হচ্ছে দারুণ টেস্টি একটা জিনিস, কুমড়া পাতা। তোমরা তো সবাই চেনোই, আমি আজকে কুমড়া পাতায় ভাপা খাবো কি পনির। দেখো কত বড় কুমড়ো পাতাটা, দেখেছো? এটা দিয়ে হয়ে যাবে আজকে এত টেস্টি। আর কিচ্ছু লাগবে না। এবার কি করব দেখিয়ে দিচ্ছি তোমাদের। নিয়ে নিয়েছি এইবার বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি পুরোটাই টক দই, যেটুকু লাগবে সেটুকুই নিয়েছি, এটা পুরো ফেটিয়ে নিয়ে নিয়েছি টক দইটা। তার মধ্যে দিচ্ছি কাজু বাদাম আর হচ্ছে পোস্ত বাটাটা, যতটা জল ছাড়া বাটা যায় নিয়ে নিলাম পুরোটাই। এবার নিচ্ছি কাঁচা লঙ্কা বাটাটা একটু বেশি আছে, কারণ টক দইটা দিয়েছি তো। আর এর মধ্যে আমি কোনো শুকনো লঙ্কা বা কোনো কিছু গুঁড়ো মিশাবো না এর মধ্যে। আর হচ্ছে নারকেল বাটাটা, এই বাটিরই 1 বাটি নারকেল নিয়েছি, সেটাকে বেটে ওইটুকুনি হয়েছে। আর এর মধ্যে এখন দেবো আমি পরিমাণ মতন নুন দেবো, এই দেখো এইটুকু নুন দেবো, এইটুকুতে হয়ে যাবে কিন্তু। তারপরে দেবো আমি একটু চিনি দিচ্ছি, খুব টেস্ট হবে। এবার দিচ্ছি আমি একটু হলুদ, পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দেবো আমি দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল, একটুকুই দেবো তেল। দেখেছো সরষের তেল দেওয়াতে গন্ধটা একটু ভালো উঠে গেল। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে পনিরটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু মাখিয়ে নিচ্ছি,
এটা ছোটো হয়ে গেছে, বুঝতে পারিনি। ও কি ভালো লাগছে, বিশ্বাস করো কি সুন্দর একটা গন্ধ উঠেছে। এই যে মেখে নিলাম। এইবার দেখো আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি এইটার মধ্যে বেশি ভাপা দিই। একটা বড় দেখে বিগ সাইজের একটা কুমড়ো পাতা নিয়ে নিলাম। পাতাটা একটু এরকমভাবে দিলাম, আরেকটা পাতা এইভাবে দিচ্ছি। ও জমে যাবে আজকে পুরো। ঠিক আছে, এইভাবে নিয়ে নিলাম। এবার পুরো মাখাটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। উফ দারুণ, সুন্দর করে ঢেকে দিচ্ছি। এবার উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। এটাই তো মজা। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো। এবার এই পাতাটা দিয়ে এটাকে ঢেকে দেবো যতটা পারবো। এইবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে একটা চিক বসিয়ে দিয়েছি আর গ্যাসটা ধরে দিয়েছি। এবার আমি জল দিচ্ছি। এবারে জলটা একটু ফুটে উঠুক। ফুটে গেছে, এবার আমি টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। এটা জাস্ট 20 মিনিট আমি ফোটা হয়ে যাবে, তারপর হয়ে যাবে। একটু ঢেকে দেবো, তো ঢেকে দিই তাড়াতাড়ি হয়ে যাবে। ঢেকে দিলাম, 20 মিনিট এইভাবে ফুটাবো। তারপরে 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আবার কি বলো, দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে, এটা হয়েও গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এটা একটু ঠান্ডা হোক, তারপরে খুলে দেখাটা। ও কি দুর্দান্ত গন্ধ হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে, ও সফট হয়েছে কত, মাখনের মতন। এবার এটাকে আমরা সবাই মিলে গরম ভাত দিয়ে খেয়ে নেব। এটা আমি আর বের করছি না, এটা এরকমভাবে কেটে কেটে খেয়ে নেব। ঠিক আছে, প্লিজ তোমাদের এটা ভালো লাগবে, তবে এটা করো, নতুন একটা জিনিস। তৈরি হয়ে গেল কি কুমড়ো পাতা পনির ভাপা।